হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি পূজা, আর পুজোস ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো অনেক দিন বাদে আজকে ভিডিও শ্যুট করছি। তো অনেক দিন ধরে ভিডিও শ্যুট করা হয় না। আজকে আজকে কত তারিখ দাঁড়াও দেখি, আমার মনে নেই। আচ্ছা দাঁড়াও, টাইমটা আসছে না, মানে কত তারিখ আসছে না, নর্মাল দেখাই। এই দেখো বাবান, গুড মর্নিং বলো। গুড মর্নিং মানে হ্যাঁ, ভালো করে বলো। হ্যাঁ, গুড মর্নিং মানে সুপ্রভাত। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। ওয়েদারটা ভীষণ সুন্দর আর ভীষণ মানে রোজ দিনই বৃষ্টি হচ্ছে, প্রায় দুপুরের পর থেকে, মানে বিকেল থেকেই ওই 4টা থেকেই শুরু হচ্ছে বৃষ্টি। মানে ভীষণ সুন্দর লাগছে, এত ঠান্ডা ওয়েদার, মানে এসি চালাতেই হচ্ছে না। আরেকবার মানে গরমের জন্য ওই বাড়িতে থাকতে গরমের জন্য এসি কিনেছিল তোমার দাদা ভাই। তো আমি তখন ছিলাম না এখানে শিলিগুড়িতে, আমি তখন বাড়িতে ছিলাম, বড় বাড়িতে। তো তখন গরমের জন্য এসে কিনেছিল। ওই বাড়িতে ভীষণ গরম লাগতো একতলাতে, আর রোদও আসতো ভীষণ। তো এই বাড়িতে তো ওরকম রোদ আসেও না, আর নিচতলা যেহেতু, উপরে আরও 3তলা আছে, সেই জন্য ভীষণ ঠান্ডা লাগে। আর প্রত্যেক দিনই রোজ দিনই বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা করে, তো সেই জন্য অত গরমই লাগছে না। তো দাঁড়াও, তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে বেলের গাছ আছে এখানে পেছন দিকে একটা। তো পাতাগুলো নতুন বেরিয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, মানে পুরোটা একদম গ্রিন, একদম পুরো একদম মানে গ্রিন চারিদিক হয়ে আছে, ভীষণ সুন্দর লাগছে। আর এই যে এখানে পাশ দিয়ে এই যে নদী যাচ্ছে, ছোট নদী। তো এই দেখো আকাশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই দেখো নারকেল গাছ, এই দেখো। আর এই দেখো বাবান এখানে উঠে উঠে দেখে ও, দেখছো? আর চলো তোমাদেরকে দেখাই আমার মানি প্ল্যান্টটা। তো এই দেখো, এটা বাড়ি থেকে এনেছিলাম আমি, বাড়ি থেকে বাসে করে এনেছি। তো এই যে দেখো অনেকটা বড় হয়ে গেছে এই যে। তো মানে ওই আশাতেই আছি কবে বড় হবে, কবে বড় হবে। দাঁড়াও, তো চলো। তো এই দেখো গাড়ি চালাচ্ছে, ও বার্থডেতে এগুলো পেয়েছিল গাড়িগুলো, ওগুলো চালাচ্ছে। এই দেখো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমার দাদাভাইকে করে দিয়েছি মানে লাল চা আর হচ্ছে বাটার টোস্ট, ও খেয়ে বেরিয়ে গেছে অফিসে। আর বাবানকে সুজি খাইয়েছি, আর আমি কালকে আমি পায়েস করেছিলাম, তো পায়েস খেয়েছি গোলা রুটি দিয়ে। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন হচ্ছে স্নান করব, পুজো দেব আর রান্না করব, বাবানকে স্নান করাবো। তো বাথরুমটা আজকে একটু ক্লিন করবো ভাবছি। তোমার দাদাভাই একদম টাইম পাচ্ছে না, তাছাড়া ও বাথরুম ক্লিন করে, আমি করি না। তো ভাবছি আমি আজকে করব একটু, মানে বাথরুমটা না নোংরা হয়ে গেলে ভালো লাগে না। তো ও টাইম পাচ্ছে না যেহেতু, ভাবছি আমি আজকে একটু করব। তো দেখি যদি টাইম থাকে করব, আর যদি টাইম না থাকে তো করব না। তো চলো কাজবাজ শুরু করি। তো সকালের তো হয়ে গেছে, তো এখন দুপুরে একটা রান্না বান্না শুরু করব। তো এই যে বাবানের স্নান করা হয়ে গেছে, ওকে স্নান করে নিচ্ছি। তো ওকে ছোটো থেকে হিমালয়ের আমি ইউজ করিয়েছি। তো এখন এই যে সেটাফিল ভাবছি নতুন ইউজ করাবো। দাঁড়াও দাঁড়াও সরাও, এটা আছে সেটাফিলের শ্যাম্পু, হেয়ার শ্যাম্পু। আর এইটা আছে বডি লোশন, এই যে দেখতে পাচ্ছ বডি লোশন। আর আরেকটা যে সাবান এনেছে। তো আগে ওকে আমি ছোটো থেকে, মানে ও হওয়ার পর থেকে ডক্টর যেটা আমাকে সাজেশন করেছিল সেটা হচ্ছে ডাফি। তো ডাফি সাবানটা ইউজ করতাম, আর সব কিছু হিমালয়ের ইউজ করতাম। আর এই যে মুখে ডার্মাটিক ক্রিমটা ইউজ করতাম। তো এটা গরমের, আর এটা শীতের, যেটা অ্যালোভেরাটা ছিল ওইটা শীতের ইউজ করতাম, ওইটা ডক্টরই আমাকে সাজেশন করেছিল। আর এই যে দেখতে পাচ্ছ এখনও হিমালয়ের এই যে সাবানটা আছে, এই যে দেখতে পাচ্ছ। তো সব কিছু ওয়াইপসও হিমালয়ের তোমাদেরকে দেখিয়েছি। এই যে হিমালয়ের তেল, এটা বডি ম্যাসাজ অয়েল হিমালয়ের, আর এটা ছিল বেবি ওয়াশ, মানে এটা বডি ওয়াশ হিমালয়ের। তো এগুলো তো ওর হচ্ছে এই যে গায়ে গোটা গোটা বেরোয়, তো সেগুলোর জন্য ক্রিম বললাম ডক্টর দেখানো। তো এগুলো আর পাউডার, মানে পাউডারটা ওর জন্য লুকিয়ে রাখতে হয়, তো সেই জন্য এই কৌটোর মধ্যে পাউডার ভরানো আছে। তো এগুলো যেগুলো আছে মানে হিমালয়, সেগুলো মানে শেষ করিয়ে তারপরে আবার সেগুলো সেটাফিলের একসঙ্গে নিয়ে আসবো। এটা তো কাজল না চলো ধরো ধরো বললাম না এখন না, পরে পাপা আসো, বসো বসো বসো।
দেখি এদিক ঘোরো, এদিক ঘোরো, এদিক ঘোরো। ভেঙে যাবে কিন্তু। তো ঠিক আছে, চলো, বাবানকে তো রেডি করে দিচ্ছি স্নান করে। এখন আমি স্নান করবো, পুজো দেবো, তারপরে রান্না করবো। চলো বাই, পরে আবার দেখা হচ্ছে। তো এইটাও ছিল এনএমএফই, তো ওর র্যাশ বেরোয় জন্য, তো এইটাও ডক্টর দেখানো ছিল। তো এটা শেষ হয়ে গেছে, এই লোশনটা মাখিয়েছি ওকে। তো ভাবছি এখন সেটা করে লোশনটাই মাখাবো। তো এই যে এনএমএফির লোশনটা আগে মাখিয়েছি আমি। তো এই যে বাবার এখন ঝোল করবো, এখানে ঝুলে ফোড়ন দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কা নেই, তো সেই জন্য কাঁচা লঙ্কা আর দেবো না, লঙ্কাটা দিতে পারছি না। তো এখানে এই যে পেঁয়াজ দিলাম, আর এই যে এখানে দেখতে পাচ্ছ শিং মাছ ভেজে রেখেছি, আর এই যে এখানে খাবারের সবজি, তো এই যে দেখতে পাচ্ছ। দেখে আমার ভাত হয়ে গেছে। তো চলো, সামান্য একটু হলুদ গুঁড়ো, তো সামান্য একটু নুন। তো ওকে আমি 1 বছর 2 বছর অবধি না করে নুন দিইনি, তো এখন একটু করে দিই, যেহেতু ডক্টর বারণ করে নুন না দিতে, তো সেই জন্য ওকে আমি দিইনি। আর ও খেতে অভ্যেস হয়ে গেছে, ও সেরকমটাই খায়, তো সেই জন্য এখন আমি একটু করে দিই। তো চলো, এটাকে এখন ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। আর এই যে আমার বাটা মাছের ঝোল কালকে সবজি দিয়ে করেছিলাম। আর এখানে আমি করবো ভাজা, আর এই যে লাল শাক, আর করবো মুসুর ডাল, দুটো বরবটি ভাজা। আর যে দেখতে পাচ্ছ বাবা টিভি দেখছে। বাসনগুলো এখন একটু ভেজে নিই। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো চলো আমি জড়িয়ে দিই। তো দেখাই, এই যে এখানে ভাত করেছি, আর এখানে করেছি লাল শাক ভাজা, আর এই যে এখানে করেছি বরবটি আলু ভাজা, আর এই যে এখানে করেছি ডাল, কোয়াশ দিয়েছি, সঙ্গে পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে ডাল করেছি। আর এই যে এখানে এই যে বাবানের জন্য শিং মাছের ঝোল। আর এই যে আমি লেবু নিয়েছি, আর এই যে দেখো আম এনেছে দাদাভাই, আরও আছে ফ্রিজে, তো এগুলো ফ্রিজ থেকে বের করে রাখলাম খাবো জন্য। আর এই যে দেখো লিচু এনেছে, লিচু। তো এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল, সন্ধ্যা দিয়েছি, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই যে আমার ঠাকুর ঘর, আর এই যে আমার ঠাকুর। তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আর এই যে এখানে বাবা ভোলেনাথের ছবিটা আছে, আর এখানে এই যে মা তারা আছে, আর এই যে এখানে রাধা গোবিন্দর পিকচার লাগিয়েছি। এই যে দেখো বাবার এখানে ঘুমোচ্ছে, ওকে এখন তুলবো। হ্যাঁ, তো বরমশাই কাজে গেল, এসে তো তালা দিয়ে চাবি নিয়ে আসলাম। এইটা একটা নতুন চাকরি, ওই বাড়িতে থাকতে ফোনটা করতে হয়নি, আচ্ছা এই বাড়িতে আসার পর থেকে যতবার যে বাইরে বেরোবে ততবার চাবি দাও, ধামা দাও। এই যে বাবানের জন্য দুধ, তো এখন দুধ চাল করবো, তারপরে বাবানকে ডাকবো, তারপরে বাবানকে খাইয়ে নিয়ে যাবো একটু
মার্কেটে। তো কিছু শপিং করার আছে, বাড়ি যাবো ষষ্ঠীতে, তো কিছু শপিং করা আছে। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দুধ জাল করা আমার হয়ে গেছে, তো দুধটাকে এখন ঢেলে নেবো। আর এইখানে আমার জন্য নিয়ে নেবো। আসলে ইন্ডাকশানে জাল দিলে অতটা গরম লাগে না, কিন্তু সঙ্গে সঙ্গে ঢাললে অতটা গরম লাগে না, এই যে পরে আস্তে আস্তে গরম হয়ে যায়। তো এখানে নিয়ে নেবো আমি ন্যাস্টাম, যেহেতু এটা পেটটা অনেকক্ষণ ভরা থাকে। তো এই যে 2 চামচ, এই যে 3 চামচ নিয়ে নিলাম। আর এইটা ওর একটু মানে বাবানের হাগুর সমস্যা আছে, তো সেই জন্য এটা একটু খাওয়াই ওকে এইসব গুল, মানে ডক্টর দেখানোই। তো চলো এখন মিক্স করে নিই। ওকে ডেকেই যাচ্ছি বাবানকে, উঠছেই না, দেখো খুব বিরক্ত করে, খাবার নিয়েও খুব বিরক্ত করে। এই যে একবার ঘুমালে তখন ঘুম থেকে উঠতে চায় না। তো আমি খাবো হরলিক্স দিয়ে, এই যে হরলিক্সটা দিয়ে নিলাম, এখন ঘুরিয়ে নিই। কি রে বুদু, আসো তাড়াতাড়ি খেয়ে নাও, আসো যাবো তো, আসো ঘুরতে যাবো তো, আসো। তো এই দেখো হয়ে গেছে রেডি, এখন ঠান্ডা করে খাবো। আর এই যে বাবানেরটাও রেডি হয়ে গেছে, তো চলো খেয়ে নিই। আমাদেরকে বলেছিলাম সন্ধ্যাবেলা যাব মার্কেটে, তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, বাবানকে খাইয়ে দাইয়ে আমিও খেয়ে, দাদাভাই চলে এসেছে অফিস থেকে, তো এখন রেডি হয়ে যাব মার্কেটে। চলো যাওয়া যাক। এখন দিবে না, পরে দিবে, আগে উপরে দেখে আসি যাওয়ার সময়। আমি বলেছি তো নিয়ে পড়ব। ওই মামারটার সাথে একটু ফ্রি দিচ্ছ গো, মামারটার সাথে। আমাদের সমস্ত কেনাকাটা হয়ে গেছে, গেছিলাম স্মার্ট বাজারে, তো এখন বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এখন চেঞ্জ করে দেন রান্না করব, আর তারপরে খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো। তো দেখো এখন তোমাদেরকে বাবান দেখাবে কী কী জিনিস কেনাকাটা করেছে। দেখাও দেখাও, হ্যাঁ একটা দেখাও। ওইটা রেখে দাও। থাক থাক থাক, বেরোবে না, মুখে ঢুকে যাবে, এখন বেরোবে না, রেখে দাও। নষ্ট ওই দেখো তুমি এখন করছো ওই জন্য। প্যান্টটা দেখাও, ওই প্যান্টটা দেখাও, সুন্দর। হ্যাঁ হ্যাঁ ওটা নীল, কেটা কেটা ডেটল, ডেটল বিটল না ডেটল, কেটা শাওয়ার জেল আছে ফাঁকা। চকোটা দেখেছো, চকো কি ওইটা, চকো ঠিক আছে। গুড নাইট বলো, মানে শুভরাত্রি, শুভ না গুড মর্নিং বলো, শুভ রাত্রি।
শুভরাত্রি। শুভ বিজয়া। দাও কবিতা থেকে নাও কবিতা। ও মা কবিতা থেকে নাও কবিতা। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দেখো তোমাকে